আমাদের দেশে কিছু মানুষ অন্যের উরুর উপর হাত বুলায়। এই হাতগুলা দুষ্ট হাত। এই হাতগুলাকে শিষ্টের জায়গায় ফিরিয়ে আনতে হবে এবং এটা সম্ভব। বলবেন যে অদ্ভুত জাতিকে কিভাবে আমরা মানুষ বানাবো সবাই মিলে? একেবারে সিম্পল। মক্কা বিজয়ের আগে যে মানুষগুলো, দুনিয়ার এমন কোনো জঘন্য কাজ নাই যেটা তারা করতো না। মারাত্মক জঘন্য কাজ। নিজের ঔরসজাত সন্তানকে নিজ হাতে ঠান্ডা মাথায় তারা খুন করত। মেয়ে সন্তান জন্ম নিলে মেয়ের বাপ বলে পরিচিতি হবে, এই যন্ত্রণা থেকে বাঁচার জন্য জন্মের সাথে সাথে অথবা কিছুদিন পরে খুন করে ফেলত। এক আল্লাহর বান্দাবান্দিকে এরকম একটা ফুটফুটে মেয়ে আল্লাহ তালা দিয়েছেন, এত মায়াবী যে এরা তারা খুন করতে পারে নাই। বয়স হয়ে গেছে 9-10 বছর। এখন চিন্তা করলো, হায় হায়, এখনই যদি আমি শেষ না করি তাহলে তো আর হবে না। মাকে বলছে গোসল করাও, ভালো কাপড় চোপড় পরাও, ওর সুগ্রান মাখাইয়ে দাও। দিছে মা। উনি সাথে হাতে একটা কুদাল নিয়ে রওনা করছেন মেয়েকে নিয়ে। মা বুঝতে পারছে শেষ, এ মেয়ের সাথে আমার আর দেখা হবে না। মরুভূমির পাথুরে এলাকা দূরে চলে গেছে উনি। পাহাড়ের ঠিলায় মেয়েকে হাতে ধরে ধরে উঠে নিচ্ছে। মেয়েকে দাঁড় করে এখন গর্ত করতেছে। মেয়ে তার বাবাকে জিজ্ঞেস করতেছে যে বাবা এখানে গর্ত করছো? চুপ থাক। আরো করলো। এরপরে বলতেছে, ও আমার বাবা, কোথায় নিয়ে এসেছো আমার? তখন দেখলো যে আর যদি তৃতীয়বার বাবা ডাকে তাইলে এরে আমার খুন করা সম্ভব হবে না। তখন কুদালের বাড় দিয়ে এমন জোরে আঘাত দিছে, নিজের মেয়ের মাথা ফেটে মগজ চতুর্দিকে ছিটকাইয়া পড়ছে, তার চেহারায় এসে লাগছে। মেয়ের জীবন্ত লাশ ধাক্কা দিয়ে গর্তের মধ্যে রেখে মাটি চাপা দিয়ে চলে আসছে। কাপড় চোপড় ধুয়ে বাড়িতে আসছে। মার ভয়ে জিজ্ঞেসও করে না, আমার কলিজার টুকরা দুলালিকে কোথায় রেখে এসেছো? মা বুঝে ফেলছে। তিনি যখন ঈমান কবুল করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একদিন মানুষের কর্মের প্রতিদান কি হবে, সূরা জিলজালের শেষ 2 আয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে। তিনি হু হু করে শিশু বাচ্চাদের মতো কেঁদে দিলেন। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছো কেন? বলে যে আল্লাহ রসুল, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি দুজকের আগুন আমার দিকে এগিয়ে আসছে। তিনি বললেন, কেন? তুমি তো ঈমান এনেছো। বলে যে হ্যাঁ, আজ আমি ঈমান এনেছি। গতকাল আমি যখন অন্ধ ছিলাম, মূর্খ ছিলাম, আমি যখন জাহিল ছিলাম, আমি যখন কাফের ছিলাম, তখন আমার জীবনে এই হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে। আমার সেই মেয়ে আদালতে আখেরাতে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যদি বলে, হে আল্লাহ, এ আমার জালিম বাবা, আমি তোমার কাছে আমার হত্যাকাণ্ডের বিচার চাই, আমার কি অপরাধ ছিল? সেদিন আমি কি জবাব দিব হে আল্লাহ রসুল? আমার তো কোনো জবাব থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথায় হাত বুলিয়ে বললেন, তুমি আশ্বস্ত হও। তুমি যখন কাফের ছিলে, জাহিল ছিলে, তখন তুমি এই কাজ করেছো। এখন তুমি ঈমান কবুল করেছো। ঈমান কবুল হওয়ার সাথে সাথে অতীতের সমস্ত গুনাহ, শিরক, বেদাত, কুফরি যা করেছো আল্লাহ সব মাফ করে দিয়েছে। এখন তুমি তোমার মায়ের পেট থেকে জন্ম নেওয়া নিষ্পাপ শিশু। আরবের চেহারাটা কেমন ছিল এই ঘটনা থেকে বের হয়ে আস। সেই অসম্ভব ধরনের দুর্দর্শ খারাপ জাতি। মক্কা বিজয়ের সময় আল্লাহ রসুল, তখনও তিনি উটের পিঠে, সবাই এসে তার সামনে হাজির। কাবার চত্বরে বসে পড়েছে মাথা নিচের দিকে, কারণ তাদের অপরাধের কথা স্মরণ করে তারা লজ্জিত হচ্ছে। কি আচরণটা তারা আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের সাথে। আল্লাহ রসুল বলছেন, মাথা উঠাও। উঠাইছে। জিজ্ঞেস করলেন, আজকে মুহাম্মদের কাছে তোমরা কি চাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আবু সুফিয়ান দাঁড়ালেন। দাঁড়ায় বললেন, আপনি আমাদের সম্মানিত ভাতিজা, আপনি আমাদের সম্মানিত ভাই। বলেই তিনি বসে পড়লেন। মেসেজ ক্লিয়ার যে একজন রক্তের ভাই এবং ভাতিজার কাছে এক জাতি যা আশা করে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আপনার কাছে আমরা তাই আশা। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে তাকান। আল্লাহ তাআলার ফয়সালা ইশারার অপেক্ষা করে। এর মাঝে দেখা গেল তার মুখটা উজ্জ্বল হয়ে উঠেছে। তিনি আল্লাহ তাআলার হামদ, আল্লাহ তাআলার তাসবিহ এবং আল্লাহ তাআলার তাকবীর দিয়ে বললেন, হে আমার প্রিয় সাহাবীরা, যাও আজকে মক্কার অলিতে গলিতে ঢুকে তোমরা ঘোষণা করে দাও যে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেছেন, আমিও তাদেরকে ক্ষমা করে দিয়েছি। আজকে প্রত্যেকটি মানুষের জান, মাল, ইজ্জত, আবরু সম্পূর্ণ নিরাপদ, ইল্লা আশারা, 10 জন ছাড়া। যারা মানুষ খুন করেছে, আমি কোনো অধিকার রাখি না। যার মাকে, বাবাকে, ভাইকে, বোনকে, স্বামীকে, পিতাকে খুন করা হয়েছে, আমি ওই খুনিকে মাফ করে দেওয়ার কোনো অধিকার রাখি না। খুনের একমাত্র প্রাপ্য হচ্ছে তাকে মরতে হবে, তাকে খুন করতে হবে। সুতরাং ওই রকম 10 জন খুনির নাম বললেন, এদেরকে যেখানে পাবা সেখানেই তাদেরকে হত্যা করতে। এমনকি এরা যদি কাবাগরের ভিতরে থাকে, ওখান থেকে টেনে বের করে সামনে এনে তাদেরকে হত্যা করতে হবে। যদি কাবার গিলাফের ভিতরে আশ্রয় নিয়ে লুকিয়ে থাকে, ওখান থেকে বের করে এনে হত্যা। এই 10 জনের মধ্যে 3 জন ছাড়া সবাই পালিয়ে গিয়েছে। এই 3 জনকে হত্যা করা হয়েছে। যারা পালিয়ে গিয়েছিল তাদের একজন ছিলেন আবু জাহেলের সন্তান ইকরামা। তার স্ত্রী যখন আল্লাহ রসুলের কাছে শপথ নিলেন ঈমানের, শপথ নেওয়ার পরে তিনি বললেন, হে আল্লাহ রসুল, আমি তো একা হয়ে গেলাম। আমি একজন নারী আর আমার কয়েকটা অবুঝ সন্তান। আমার শ্বশুর মারা গেছেন বদরের যুদ্ধে আপনাদের হাতে, আর আমার স্বামী তার অপকর্মের শাস্তির ভয়ে
মক্কা ছেড়ে পালিয়ে গেছে ইয়ামনে। আমি একটা নারী এই অবুজ বাচ্চা নিয়ে থাকবো কিভাবে? আল্লাহ রসুল বললেন, আপনি কি চান? এই মেয়ে লোকটি জবাব দিলেন, আমি আপনার কাছে মহান আল্লাহর উসিলা নিয়ে আমার স্বামীর জীবনের নিরাপত্তা চাই। কিছু সময় আল্লাহ রসুল স্থির থেকে বললেন, তোমার স্বামীকে নিরাপত্তা দেওয়া হলো। কারে? আবু জাহেলের সন্তান, যে নিজেও একজন দুর্দর্শ ইসলাম বিরোধী লোক ছিল এবং একজন খুনি, হত্যাকারী, ঠান্ডা মাথার হত্যাকারী। যখন স্ত্রী গেছে নিয়মেনে স্বামীকে আনার জন্য, বলে যে তুমি কি পাগল হয়েছো নাকি? মোহাম্মদ আমারে পাইলে ছাড়বে, তোমারে কে বলছে এটা? বলেছে, খবরদার, আরবের কোনো লোক আজ পর্যন্ত বলতে পারে নাই যে মোহাম্মদ কোনো মিথ্যা কথা বলেছে। আরবের কোনো লোক বলতে পারে নাই যে তিনি কাউকে ওয়াদা দিয়ে লঙ্ঘন করেছেন। আরবের কোনো লোক বলতে পারবে না তার কাছে কোনো আমানতের তিনি খেয়ানত করেছেন। সেই মহান ব্যক্তি আমাকে কথা দিয়েছেন আর তুমি বিশ্বাস করছো না। তুমি যদি আমার ডাকে সাড়া না দাও, তোমার সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলবে, তোমাকে আমার সাথে যেতে হবে। স্বামী স্ত্রীর কথায় আস্থা রেখে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে সামান্য কোনো বিরক্তি প্রকাশ করেন নাই, কারণ তিনি আগে তাকে মাফ করে দিয়েছেন এবং নিরাপত্তা দিয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। সেই ইকরামা ইবনে আবু জাহেল মুসলমান হওয়ার পরে তিনি কেমন মুসলমান হয়েছিলেন? আল্লাহ তাআলা তার যোগ্যতা, দক্ষতার কারণে তার কাছে আল্লাহ রসুল তার কাছে টেনে নিলেন এবং যারা ওহী লিখতেন মুষ্টিমেয় লোক, ইকরামাকে তাদের একজনের অন্তর্ভুক্ত করেন। তিনি কাতেবে ওহী ছিলেন। হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সকল হাদিস কোনো ডিসপিউট ছাড়া সকল সহিহ গ্রন্থে বিনা ডিসপিউটে কবুল করা হয়েছে। তিনি এরপরে কি করলেন? তিনি ইসলামের বিরোধীদের বিরুদ্ধে তিনি যুদ্ধ গেলেন সাধারণ সৈনিক হিসাবে। এইভাবে যেতে যেতে একটা যুদ্ধে তার হাতে সেনাপতির পতাকা দেওয়া হলো। সেই যুদ্ধে তিনি পতাকা হাতে ধরলেন, হাত কেটে পড়লো, দাঁত দিয়ে কামড়িয়ে ধরলেন। এই দাঁত দিয়ে কামড়া অবস্থায় তার গলা কাটা হলো, কিন্তু তার ধড়ে জীবন থাকা অবস্থায় পতাকা তিনি ফেলতে দেননি। তিনি শহীদ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই মানুষকে কবুল করে থাকেন। বাংলাদেশেও যারা আছেন, এরপরে মক্কা যখন বিজয় হয়ে গেল, মদিনা থেকে এনে এখানে কোনো শাসক বসানো হয়নি। আগে যারা শাসন করেছেন তারাই মক্কা শাসন করেছে। এই আগের মালুকগুলাই একেবারে রেডিক্যাল চেঞ্জ, আমূল পরিবর্তন হয়ে গেছে। এই বাংলাদেশে বিশ্বাস করুন, যদি 10টা মানুষকে শক্ত করে ধরা হয়, 18 কোটি মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবে। আর ওই যে উনি বলেছেন যে কয়েক লক্ষ মানুষের কাছে আমরা জিম্মি, সেই কয়েক লক্ষ মানুষ নিজেরা অন্য মানুষকে মুক্তি দিবে, তারাও মুক্তি পেয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা তো ওই দেশটাই করতে চাচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা পারবো বিইজনিল্লাহ, আল্লাহ যদি সাহায্য করে।